যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, আসছে নতুন বছর 2025 সাল, তার ভিতরে প্রাইমারি শিক্ষকদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে। তার ভিতরে দেখতেই পাচ্ছেন প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি ও প্রশিক্ষণ নিয়ে সুপারিশ। এরপরে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি নিয়ে যা বলেন সার্জিস। এর সাথে সাথে দেখতেই পাচ্ছেন প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের 38 কোটি টাকা অনুদান। তো প্রিয় বন্ধুরা, আজকের আপডেট নিউজটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো প্রিয় বন্ধুরা, প্রথমে দেখতেই পাচ্ছেন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে শিক্ষাবার্তা.com। এখানে দেখতে পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি ও প্রশিক্ষণ নিয়ে সুপারিশ। এখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে পরামর্শ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিটি মনে করে দেশের সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মঘণ্টা বাড়ানো প্রয়োজন। সরকারকে এই বিষয়ে সুপারিশ করবে কমিটি। সরকার তা বাস্তবায়ন করলে কর্মঘণ্টা বাড়াতে পারে প্রাথমিক বিদ্যালয়। গত 30 সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ দিতে 9 সদস্যের এই কমিটি গঠন করা হয়। এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মঞ্জুর আহমেদকে প্রদান করা হয়েছে। কমিটির কাজ শেষের দিকে আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে কর্মঘণ্টা বাড়ানো সহ সামগ্রিক বিষয়ে একটি সুপারিশ করবে কমিটি। কমিটির সদস্যরা জানান, দেশের 80% প্রাথমিক বিদ্যালয় 2 শিফটে চলে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষণ ঘণ্টাও পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় অনেক কম। কর্মঘণ্টা বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের সুপারিশ করবেন তারা। যদিও প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিদ্যালয় কর্মঘণ্টা আরও কমানোর দাবি জানিয়ে আসছেন। এছাড়া দেখতে পাচ্ছেন সুপারিশ থাকবে শিক্ষকদের বেতন প্রশিক্ষণ নিয়েও। শুধু কর্মঘণ্টা নয়, শিক্ষক সংকট নিরসন, শিক্ষকদের যথার্থ প্রশিক্ষণ, বেতন বৈষম্য দূর করা সহ নানা বিষয় নিয়ে কমিটি কাজ করছে। কমিটির সুপারিশগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিকের শিক্ষকদের বেতন ভাতা অসঙ্গতি দূর করা। বিষয়টি নিয়ে সংস্কার কমিটি ভাবনা হলো, বর্তমানে শিক্ষকরা 10ম গ্রেড না পেলেও অনেকেই সেই পরিমাণ বেতন পাচ্ছেন। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এন্ট্রি লেভেলের শিক্ষকদের একটা গ্রেড রাখা পরিকল্পনা করা হচ্ছে। 1 বা 2 বছর শিক্ষকতার পর তারা উচ্চতা গ্রেডে যাবে। এরপর কিছু শর্ত পূরণ করে পেশাগত দক্ষতা দেখতে পারলে তাদের পদোন্নতি দেওয়া হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করতে ধাপে ধাপে তাদের সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে। তাছাড়া শিক্ষক প্রশিক্ষণের বিষয়ে কমিটির মতামত, বিপিএর প্রশিক্ষণ খুব বেশি কাজে আসছে না, যেখানে শিক্ষকরা শুধু মেশিনের মতো ক্লাস করছেন, খুব বেশি মাথায় নিতে পারছেন না। শিক্ষক প্রশিক্ষণে মডেল টিচিং লার্নিং মানা হচ্ছে না, ফলে এ ধরনের প্রশিক্ষণ কাজে আসছে না। প্রশিক্ষণের টিচিং প্রক্রিয়া আরও উন্নত করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন তার ডেইলি ক্যাম্পাসে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি নিয়ে যা বলেন সার্জিস আলম। এখানে বলা হয়েছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বর্তমান সময় আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করতে ও শিক্ষার মান বাড়াতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল 13 গ্রেড থেকে 10ম গ্রেডে আনা উচিত। শনিবার 28 ডিসেম্বর দুপুরে শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা 1200 শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও শীতবর্ষ হিসাবে হুডি উপহার দিতে গিয়ে এই কথা বলেন তিনি। প্রিয় বন্ধুরা, এছাড়াও দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের 38 কোটি টাকা অনুদান। নিচে একদম বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 4th প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় শিক্ষকদের মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে 38 কোটি 63 লাখ টাকা অনুদান দিয়েছে জাপান। গত বৃহস্পতিবার 19 ডিসেম্বর বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিময় নোট ও অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়া কাদের সিদ্দিকী চুক্তিতে স্বাক্ষর করেন। জাপানের পক্ষে বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি বিনিময় নোট এবং ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইতিকুচি তোমোহিদে অনুদান চুক্তি স্বাক্ষর করেন। প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।